নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে রান্না করে দেখাবো। এর জন্য আমি পরিমাণ মতো কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই তরকারির জন্য ফুলকপি ও আলু কেটে নিয়েছি। এবার আমি এই তরকারির জন্য একটা মশলা রেডি করব। তার জন্য লাগবে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, রসুন, আদা এবং পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি কড়াতে তেল গরম করে তারপর তার মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর আর এক পিঠ উল্টে দেবো। এইভাবে আমি সব মাছগুলোই ভেজে তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলোকেও লাল করে একটু ভেজে তুলে নেব। ফুলকপি ভাজার পর আমি আরেকটু কড়াতে তেল অ্যাড করেছি। তারপর তার মধ্যে আলুগুলোকে দিয়েছি। আলুগুলো যখন একটু লাল করে ভাজা হয়ে গেছে তারপর তার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা কিছুক্ষণ পর কষানো হয়ে গেলে তারপর তার মধ্যে আমি পরিমাণ মতো নুন দেবো। নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে নিয়ে তারপর এতে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিয়ে তারপর তাতে আমি পরিমাণ মতো জল দেব। জল দিয়ে ভালো করে নেড়ে তরকারিটি আমি ফুটতে দেব। কিছুক্ষণ পর যখন তরকারিটি ফুটে উঠবে তখন আমি তাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে তরকারিটি ভালো করে নেড়ে নিয়ে তারপর আমি ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর যখন আলু সেদ্ধ হয়ে যাবে তখন আমি নুন চেক করে তরকারিটি নামিয়ে পরিবেশন করব। আমার এই কাতলা মাছের আলু ফুলকপির ঝোল কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলোতে লাইক দেবেন এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। আমার ভিডিওর রান্নাগুলো অতি সহজেই করা যায়, তাই আপনাদের কাছে আমি সহজ সরলভাবেই রান্না করে দেখাই। ধন্যবাদ।